আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে পঞ্চম থেকে প্রথম নাম্বার মোস্ট রিচেস্ট কান্ট্রিজ বাই জিডিপি পার ক্যাপিটা এখন পার্ট 2 বলছি। এখন আমি 5 নাম্বার কাতার থেকে শুরু করি। কাতার হলো পৃথিবীর পার্ট 2 1 থেকে 5 এ থেকে 1 করো, পরেরটা কি করবে? ওকে, 10 to 6 part 1, 5 to 1 part 2. Okay, so in 5 নম্বরে আমাদের কাছে আছে কাতার। কাতার হলো পৃথিবীর সবচেয়ে ধনী দেশ। জিডিপি পার ক্যাপিটা অনুযায়ী মুসলিম সবচেয়ে ধনী দেশ। আর এখানে ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 অনুষ্ঠিত হয়েছিল কাতারে। Qatar FIFA World Cup 2022 in live at FIFA Stadium, Al Lusail Stadium at Qatar. Capital of Qatar is Doha. Capital of Qatar is Doha. Its GDP per capita is 114,648 is its GDP per capita. million na billion na trillion? Thousand একবার বললাম, আমি এতগুলাই বললাম না। 114,648 এতগুলাই বলেছি না। ওকে, so Qatar has only red, maroon color and white color in its flag. Its design is like Bahrain's flag, which is technically Bahrain copied Qatar's design. Okay, so it's a rich country, so no. And number 4 we have Norway. Norway পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ দেশের মধ্যে একটা, যেটা অনেক ধনী একটা দেশ। এটা এইখানে রাতে অনেক সুন্দর সুন্দর জিনিস হয়, তাকে আওরাস বলে। আর অরোরা, আমি আওরোরা বলেছি, ওইটা হলো স্পেলিং এ, কিন্তু কারেক্ট প্রনাউন্সিয়েশন কি জানিছিল? আওরা। ওইটা অনেক সুন্দর। এটার পাসপোর্টে যদি একটা ব্লু লাইট দাও, তাহলে ওই আওরাটা সুন্দর করে দেখা যাবে নরওয়ের পাসপোর্টে। ওইটা নর্ডিক জায়গা, মানে আর্কটিক সার্কেলে অবস্থিত। নর্ডিক ইউনিয়নে, নর্ডিক কাউন্সিল এর একটা মেম্বার। হ্যাঁ, ওইটার জিডিপি পার ক্যাপিটা হলো 114,899 হলো এর জিডিপি পার ক্যাপিটা। এটাও একটা ধনী একটা দেশ, ওয়েস্টার্ন একটা দেশ দেখে অনেক ধনী। ওয়েস্টার্ন দেশগুলো অনেক ধনী, যেমন জার্মানি 4th র্যাঙ্কে, ইউএসএ নাম্বার 1, আরো ওকে। আমার হ্যাঁ, ইউএসএ ওয়েস্টার্ন তো আর কি। 3 নম্বরে রয়েছে আয়ারল্যান্ড পৃথিবীর একটা দেশ, যেটা ইউকে কে অনেক অপছন্দ করে, কারণ ওইটা প্রথম কান্ট্রি যেটা ইউকে দিয়ে কলোনাইজড হয়েছিল, মানে ইউকে কলোনাইজড ছিল। এটা ফার্স্ট কান্ট্রি যেটা ইউকে কলোনাইজ করেছিল। আর ওইটা হলো ওইখান থেকে ইন্ডিপেন্ডেন্স পাওয়ার জন্য ব্রিটেনকে, মানে ব্রিটিশ এম্পায়ারকে নর্দার্ন আয়ারল্যান্ড দিয়ে দিতে হয়েছিল। ওইটা এথনিক্যালি আইরিশ হওয়ার কথা, কিন্তু the southernmost region 40% Irish আর বাকি 60% নর্থে ব্রিটিশ। এই জন্য এই এথনিসিটিটা
নিয়ে যাওয়ার জন্য ইউকের কাছে রাগ হয়েছে আর এমনিতে কলোনিয়ালিজম কারণের জন্য। এটার জিডিপি পার ক্যাপিটা হলো 126,905। এটা অনেক হয়। ওইটাও একটা শান্তিপূর্ণ দেশ আর একটা ওয়েস্টার্ন দেশ। ওকে, সেন্ট প্যাট্রিক্স ডে হলো আয়ারল্যান্ড থেকে অরিজিনেটেড হয়েছিল সেন্ট প্যাট্রিক্স ডে। ওকে, so number 2 is Singapore. It stands for Singapore. It is one of the countries that wanted to be invaded by Malaysia, but Malaysia kicked them out because they are ethnically 94% Chinese. Yes. And in the day of independence, Singapore's prime minister cried because of independence. Yeah. Okay, so it's one of the richest countries in the world. GDP per capita is $127,046. It's also a rich country by GDP per capita. And it's also a small country which is unstable at math. But when you zoom into Singapore-Malaysia borders, it borders Singapore-Malaysia border, you can see the small tiny island of Singapore. It's like Brunei, Luxembourg, Liechtenstein, Vatican City, San Marino, Monaco, Andorra, Israel, Palestine, Lebanon, Bahrain, Qatar, not Bahrain, and Maldives suck. Brunei and Rwanda, Burundi and Rwanda, random. And finally, এক নম্বরে রয়েছে লুক্সেমবুর্গ। এটার জিডিপি পার ক্যাপিটা হলো $142,214। এটা হলো একটা ওয়েস্টার্ন দেশ আর এটা জিডিপি পার ক্যাপিটা দিয়ে সবচেয়ে জিডিপি পার ক্যাপিটা অনুযায়ী এটা একটা জার্মানিক দেশ। সুইজারল্যান্ড, জার্মানি, বেলজিয়াম, তারপর লিechtenstein, অস্ট্রিয়া আর সুইজারল্যান্ডের মতো একটা জার্মানিক দেশ, যেগুলো জার্মানে কথা বলে, মানে ডাচ ভাষায় কথা বলে। আরো কয়টা কান্ট্রি আছে যেগুলা ডাচ ভাষায় কথা বলে, যেগুলা হলো জার্মান কলোনিজ ছিল, যেমন ক্যামেরুন, মালাউই, মোজাম্বিক, তারপর সুরিনাম, পাপুয়া নিউ গিনি, এসব। তারপর এটা অনেক একটা ধনী দেশ, ওইটা একটা মতপূর্ণ একটা দেশ, ওইটা একটা শান্তিপূর্ণ দেশ। আচ্ছা, এটা হলো আমাদের টপ 10 মোস্ট রিচেস্ট কান্ট্রিজ বাই জিডিপি পার ক্যাপিটা। আমরা আপনাকে নেক্সট ভিডিওতে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।